আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, ধৈর্যের একটা সীমা আছে। সুন্নি জনতা আজকে ধৈর্য ধরতে ধরতে তাদের অত্যাচারে দেয়ালের মধ্যে ঠেকে গেছে। আমরা আর বেশি দিন সহ্য করব না। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার যদি এই দুষ্কৃতিকারী, এই জঙ্গিবাদীদের বিরুদ্ধে কোনো অ্যাকশন না নেয়, তাহলে এই সরকার উৎখাতের জন্য সুন্নি জনতা রাজপথে নেমে আসবে। আজকে সেই এজিদের প্রেতাত্মারাই বাংলার জমিনে নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে, তাওহীদের স্লোগান দিয়ে আজকে মুসলমান সুন্নি জনতার উপরে আক্রমণ করতেছে। আমি মনে করি আজকে আমাদের সকল সুন্নি জনতাকে ঐক্যবদ্ধ হয়ে সেই হুসাইনি তলোয়ার নিয়ে তাদেরকে রুখে দাঁড়াতে হবে। কোনো অবস্থায় তাদেরকে আর ছাড় দেওয়া যায় না। আজ আমরা দেখতে পাই শেরপুরের মধ্যে মুর্শিদপুর দরবার শরীফে মানুষরূপী শয়তানেরা, মানুষরূপী মুনাফিকেরা আল্লাহর ঘরকে পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। সেই ঘরের মধ্যে কোরআন শরীফ ছিল, কোরআন শরীফ পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে। মুনাফিক রাসূলে পাকের জামানায় ছিল। এই মুনাফিকেরা ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করেছে। ইহুদি নাসারাদের মাধ্যমে যত ইসলামের ক্ষতি হয় নাই, তার থেকে বড় ক্ষতি মুনাফিকেরা করেছে। আমরা তার বাস্তব দেখতে পারি। গত 5ই আগস্ট 2024 সাল এরপর থেকে মুনাফিকেরা যেভাবে সন্ত্রাসের রাজত্ব বাংলার জমিনে কায়েম করেছে, স্বাধীনতার পর থেকে এত সন্ত্রাসী কার্যকলাপ কোনো মানুষ, বাংলার মানুষ চোখে দেখে নাই। আজ এই মুনাফিকের গোষ্ঠীরা কখনো কখনো মসজিদে আগুন দেয়, কখনো কখনো আল্লাহর ঘর, আল্লাহর পবিত্র কোরআনকে জ্বালিয়ে দেয়। আর এই মুনাফিকের গোষ্ঠীরা আমরা দেখেছি গত 5ই আগস্ট পর থেকে প্রায় 70টিও আল্লাহর ওলির দরবারকে তারা জ্বালিয়ে দিয়েছে, গুড়িয়ে দিয়েছে। স্বাধীনতার পর থেকে ইতিহাসে নাই কোন আল্লাহর ওলির মাজারে এভাবে জ্বালিয়ে দেওয়া। যারা এইগুলো কাজ করতেছে, সবচেয়ে আশ্চর্যের ব্যাপার আমরা ফেসবুকে দেখতে পারি, ওই মুনাফিকের গোষ্ঠী নবীর সুন্নতের লেবাস পরে নবীর আদর্শের বহির্ভূত কাজ করতেছে, ইসলামের রীতি নীতির বিরুদ্ধে কাজ করতেছে। এই মুনাফিকেরা কি পড়ে নাই হকুল ইবাদ আল্লাহ মাফ করবে না? আল্লাহর হক হকুল্লাহ আল্লাহ মাফ করবেন, কিন্তু হকুল ইবাদ আল্লাহ কখনো মাফ করবে না। আজকে মুনাফিকের গোষ্ঠীরা দেখলাম মুর্শিদপুর শেখের দরবারে কোনো ওই জায়গার মধ্যে কোনো মাজারও নাই, কিছুই নাই। একজন আল্লাহর বান্দা, তিনি সেখানে তরিকতের কাজ করেন। এখানের মধ্যে আমরা দেখতে পেলাম যে গাছগুলো পর্যন্ত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে, যেই গাছ মানুষকে অক্সিজেন দেয়, মানুষের উপকার করে। আল্লাহ নবী নিষেধ আছে, ফলের গাছ পর্যন্ত কাটা নিষেধ। সেই ফলের গাছগুলো তারা কেটে দিয়েছেন। এমনকি তাদের পালিত সে গরুগুলো পর্যন্ত তারা উৎসবের সহিত নিয়ে যাচ্ছে, এবং দুম্বা কিছু পাচ্ছেন সেগুলো শখ করে সেই দুম্বাগুলো নিয়ে যাচ্ছে, এমনকি ঘরের টিন পর্যন্ত খুলে নিয়ে যাচ্ছে। কয়েকজন কওমি মৌলবী দুইটাকে দেখলাম ওই দরবারে তবরুক বানাতো ডেক দিয়ে, সে ডেকও তারা ধরে ধরে নিয়ে যাচ্ছে। ওরা যে নেককারজনক জঘন্য কাজগুলো করেছে, এগুলোর হিসাব একদিন আল্লাহর দরবারে দিতে হবে। আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে ভালো মন্দ তুমি যা কিছু করছো, জাররা জাররা পর্যন্ত তার হিসাব কিয়ামতের দিবসে আল্লাহ নেবেন। যারা আজকে দুনিয়াতে জুলুম করতেছেন, এই জুলুমকারীদের উপরে আল্লাহ লানত, এবং এই জুলুমকারীদেরকে কিয়ামতের দিবসে কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ করবেন। আমি অনেকেই দেখেছি, অনেক জায়গায় দেখলাম তারা এমন ভাবে যেন আনন্দের সহিত, উৎসবের সহিত মানুষের হক নষ্ট করছে, মানুষের অর্থ সম্পদ লুটপাট করতেছে,
মনে হয় যেন এটা তার বাপ দাদার সম্পদ। আজকে অনেক জায়গাতেই দেখলাম, একটারে দেখলাম স্ট্যান্ড ফ্যান ছিল, ফ্যান নিয়ে যাচ্ছে, আরেকটা দেখলাম যে আপনার পুকুরের মধ্যে জাল দিয়ে সেখানে মাছগুলো পর্যন্ত ধরে নিয়ে যাচ্ছে। এই যে জুলুম অত্যাচার, এই জুলুম অত্যাচার কার ইন্ধনে তারা করতেছে জাতি জানতে চায়। এর খুঁটির জড় কোথায় এগুলো জানা দরকার আছে। মনে রাখবেন, এই টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালারাই নবী পাকের বিরোধিতা করেছিল। এই টুপিওয়ালা টুপিওয়ালারাই ইসলামের নাম দিয়ে হযরতে ফারুক আজমকে মসজিদের মধ্যে তলোয়ার মেরে শহীদ করেছিল। এই টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা নারে তাকবীরের স্লোগান দিয়ে হযরতে ওসমান জিন্নুরাইনকে কোরআন শরীফ পড়া অবস্থায় তারা শহীদ করেছিল। এই টুপিওয়ালা দাড়িওয়ালারাই হযরতে মাওলা আলী শেরে খোদাকে নামাজরত অবস্থায় বিষের তলোয়ার মেরে ওনাকে শহীদ করেছিল। এই টুপিওয়ালা দাড়িওয়ালারাই নারে তাকবীরের স্লোগান দিয়ে জান্নাতের যুবক হযরতে ইমাম হাসানকে বিষ প্রয়োগ করে শহীদ করেছিল। এই টুপিওয়ালা দাড়িওয়ালারাই কারবালা জমিনের মধ্যে নবী পরিবারের ৭২ জন সদস্যকে নির্মমভাবে শহীদ করেছিল। আজকে সেই এজিদের প্রেতাত্মারাই বাংলার জমিনে নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে, তাওহীদের স্লোগান দিয়ে আজকে মুসলমান সুন্নি জনতার উপরে আক্রমণ করতেছে। আমি মনে করি আজকে আমাদের সকল সুন্নি জনতাকে ঐক্যবদ্ধ হয়ে সেই হুসাইনি তলোয়ার নিয়ে তাদেরকে রুখে দাঁড়াতে হবে। কোনো অবস্থায় তাদেরকে আর ছাড় দেওয়া যায় না। তাদেরকে ছাড় দিতে দিতে আজকে তারা এত স্পর্ধ হয়েছে যে একের পর এক তারা জুলুম অত্যাচার করে যাচ্ছে বিভিন্ন পীর আউলিয়াদের দরবারের মধ্যে। আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, ধৈর্যের একটা সীমা আছে। সুন্নি জনতা আজকে ধৈর্য ধরতে ধরতে তাদের অত্যাচারে দেয়ালের মধ্যে ঠেকে গেছে। আমরা আর বেশি দিন সহ্য করব না। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার যদি এই দুষ্কৃতিকারী, এই জঙ্গিবাদীদের বিরুদ্ধে কোনো অ্যাকশন না নেয়, তাহলে এই সরকার উৎখাতের জন্য সুন্নি জনতা রাজপথে নেমে আসবে। ওরা মনে করে সুন্নি জনতা দুর্বল, এটা তাদের ভুল ধারণা। সুন্নি জনতা রাসূলে পাকের আদর্শে আদর্শিত। আমাদের সরলতাকে তোমরা দুর্বলতা মনে করবে না। আমরা যদি রাজপথে নামি, কোন সমন্বয়কারী তার জান নিয়ে পালাতে পারবে না বাংলাদেশে।